নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গায় এসছি এই জায়গাটা হচ্ছে কারালাঘাট মৌজা। এখানে শিল বৃষ্টি হয়েছিল। এই জায়গায় এর আগেও এসেছি। এখন আলু ভাঙা চলছে এবং কত পচা আলু পড়ে আছে আপনারা দেখুন। আজকে হচ্ছে 8 মার্চ, শনিবার 2025। তো এই জায়গায় যে যত মোটা আলু আছে সমস্ত মোটা আলুগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকের কাছ থেকে জানবো যে ওনার বিঘা প্রতি খরচা কত এবং আলু ভাঙার পরে কতটা পরিমাণে উনি ভালো আলু পেলেন। এটা অনেকেই জানতে চেয়েছেন যে আপনি দেখান যে আপনার যে জায়গাতে আলু নষ্ট হয়েছে সেই জায়গায় কি পরিস্থিতি, কতটা আলু বের হচ্ছে সেটা দেখানোর জন্য আজকে আমি এই কারালাঘাট মৌজায় এলাম এবং থানা হচ্ছে জামালপুর। আর এই কারালাঘাট মৌজার জমির মালিক বেশিরভাগ আরাসুল গ্রামের কৃষক বেশি। আর মৌজা কারালাঘাট, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান। সঙ্গে থাকবেন সঠিক তথ্য পাওয়ার জন্য ভারত পটেটো বাংলা দেখতে থাকুন। এবং কৃষকদের কাছে আবারও বিনীত অনুরোধ, আপনারা আপনার উৎপাদিত ফসল আলু অর্ধেক মাঠে বিক্রি করবেন আর অর্ধেকটা কোল্ড স্টোরেজে রাখবেন। আমি কোনো কৃষকই বলবো না সমস্ত আলুটাই আপনি কোল্ড স্টোরেজে রাখুন। 50% স্টোরে রাখবেন আর 50% অবশ্যই বিক্রি করবেন। অবশ্যই 50% বিক্রি করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। মাঠে 50% আলু বেচে দেওয়া উচিত কৃষকের। দেখুন কত আলু নষ্ট হয়েছে এবং এই জায়গায় কি পদ্ধতিতে আলু ভাঙা হয়, উত্তরবঙ্গের পদ্ধতিতে আলু ভাঙা চলছে সেটাও দেখাবো। এখানে আগে গরু নাঙল দিয়ে হতো, এখন তো গরু নেই বললেই চলে। মানে নাঙল করার যে লেবারের এখন প্রবলেম, গরু রাখার অসুবিধা আছে, গরু রাখার কষ্ট এখন বেড়ে গেছে। আর গরুর নাঙল একটা করতে গেলে তার দুটো গরু প্লাস এখন 1000 টাকা লাগবে। তো যার জন্য কৃষকরা এখন গরু পালা বন্ধ করে দিয়েছে। দিয়ে এখন দেখুন, এখন মানুষ, এখন গরু মানুষই মানুষই সব। উত্তরবঙ্গে এইভাবে নাঙল দিয়ে আলু ভাঙা হয়, উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গতেও শুরু হয়ে গেছে মানুষে টানা নাঙল। আলু ভাঙা চলছে। এই জমিতেও শিল বৃষ্টি হয়েছিল। তো এই শিল বৃষ্টির পর কেমন আলু বেরোচ্ছে দেখলেই বুঝতে পারবেন, সবটাই দেখাচ্ছি। কিছু ভালো আলুও আছে, আবার এই জমিটার আলু তোলা হয়ে গেছে। এই জমিটা দেখুন, এই সমস্ত যে যত বড় বড় আলু পড়ে আছে সমস্ত আলুই ড্যামেজ, সমস্ত আলু ড্যামেজ। এই হচ্ছে কারালাঘাট মৌজার পরিস্থিতি। তো দেখুন, আবার এখানে লেবার আছে, সব কাজ হচ্ছে জোর জোর কদমে। কারালাঘাট মৌজায় আলু ভাঙা চলছে একদম। বড় বড় জমি, ক প্যাকেট আলু আছে সামান্য। খুব খারাপ পরিস্থিতি হচ্ছে কারালাঘাট মৌজায়, খুব খারাপ পরিস্থিতি। কৃষকের খরচা উঠছে না কারালাঘাট মৌজায়। তো কারালাঘাট থেকে নদী পার হলেই
জামালপুর থানা, জামালপুর ব্লক বিডিও অফিস সমস্ত কিছুই আছে জামালপুরে। তো জামালপুরের বিডিও সাহেবের কাছে অনুরোধ, আপনি একবার আসুন। একদম জামালপুর থেকে 2.5 কিলোমিটার, জামালপুর বিডিও অফিস থেকে 2.5-3 কিলোমিটার, একদম জামালপুর যে বর্ধমান রোড ভায়া রায়না, এই যে রোড 3 কিলোমিটারের মধ্যেই পড়ে যাবে। রাস্তার দক্ষিণ সাইড এবং পাকা রাস্তার উত্তর সাইড, দু সাইডই এই জমি। এই মাঠে যদি আপনি একবার পরিদর্শন করে যেতেন এবং কৃষকরা কৃষি বিমার টাকাটা পাওয়ানোর ব্যবস্থা যদি করে দিতেন তো কৃষকের খুব উপকার হতো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই চ্যানেল আলু চাষির হিতে চ্যানেল, আলু চাষি হিতৈষী বন্ধু, আমি শেখ আমির আলী। সেই জন্যই বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি, আপনি আসুন, দেখুন এবং কৃষককে কৃষি বিমার টাকা পাওয়ানোর ব্যবস্থা করে দেন। দিয়ে আপনিও একটা দৃষ্টান্ত স্থাপন করুন জামালপুর থানার মানুষের কাছে, যে জামালপুরের বিডিও সাহেব কাজ করেছেন, কাজের মতো কাজ। আলু কৃষি বিমার টাকা জামালপুরের কৃষককে পাইয়েছেন, এটা আপনাকে স্পেশালভাবে অনুরোধ রইল। ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশাল ক্ষয়ক্ষতি জামালপুর। আমার নাম অরূপ কোলে, গ্রাম আরাসুল, আর পোস্ট জামালপুর, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান। আপনার এই যে জমিটা, এটার পরিমাণ কত? এটা 4 বিঘে জমি। আচ্ছা, এটা মৌজা কি পড়ছে? কারালা মৌজা। তাহলে আপনার জমিতে কি এটা সিল হয়েছিল? এখানে আপনার সিল অল্প হয়েছিল, কিন্তু বৃষ্টিটা অতিরিক্ত হয়েছিল যে জমির জল 2 দিন রয়ে গেছে, যার ফলে আলু এই অবস্থা, এত আলু পড়েছে আপনার। আর এই আমার 4 বিঘে জমিতে 160 বস্তা আলু হয়েছে। 4 বিঘে জমিতে 160 বস্তা আলু হয়েছে। এটা আপনার 400-450 বস্তা আলু হয়। 450 বস্তা যে জমিতে আলু হয়, সেই জমিতে আজকের ডেটে আলু হয়েছে 160 বস্তা আলু হয়েছে। 160 বস্তা আলু হয়েছে, তার মানে 450 বললেন, তাই? হ্যাঁ, 450। তাহলে এখানে 300 বস্তা কম আলু পেল চাষি। হ্যাঁ। আর এই যে মানে মোটা যত আলু, আলু যে মোটা সাইজের আলুগুলো সমস্ত সব পচেছে, একটাও ভালো নেই। সে তো দেখতে পাচ্ছেন আপনি জমিতে সব কি অবস্থা হয়ে আছে। তাহলে বিঘেতে কত খরচ হয়েছে? বিঘেতে ধরুন 32,000 টাকা খরচ আছে। 32,000 টাকা খরচ আছে। আর আপনাদের হচ্ছে 33 শতকে বিঘে। 33 শতকে বিঘে আমাদের। তার মানে গড়ে শতকে 1000 টাকা খরচা। হ্যাঁ, শতকে 1000 টাকা খরচ আছে। শতকে 1000 টাকা খরচ। আর সেখানে আপনার আলু কত হচ্ছে হিসাব মতো দেখুন না, 4-3 বার 120 শতক। ওই আপনার 1.5খানা কোনো শতকে 1খানা কিছু বেশি হয়েছে। মানে যেটা খরচা আপনি করেছেন, খরচের টাকা তো উঠবে না, মোটেই উঠে কি করে উঠে? আবার তো 400 টাকা যদি আলুর দাম হয়, আজকে মাঠে 400 টাকা বলছে, 420-400 এরকম বলছে। আচ্ছা, 400 টাকা যদি দাম হয়, তাহলে এদিকে 40,000 টাকা, আর হচ্ছে 4-4-4-6-24, তাহলে ওই 60-64 হাজার টাকা আপনার উঠে আসছে। আর এখানে আপনার খরচ হয়ে গেছে 4 বিঘে জমিতে 3-4-12 1,20,000, 1,30,000 ধরুন, 1,30,000 টাকা খরচা। 1,30,000 টাকা খরচ আছে। 1,30,000 টাকা খরচা করে আমার কৃষক পাচ্ছে কত? 64,000 টাকা। এবারে পশ্চিমবঙ্গ সরকার আধিকারিক পাঠাচ্ছে হাওড়া উদয়নারায়ণপুরের স্টোরে, যে চাষি আলু রাখতে পারছে কি পাচ্ছে না। তো সেই ডিএম কে তো এই কালাঘাটের মাঠে পাঠাতে পারে, মেন রোডের উপরে মাঠ, দেখতে পারে তো, দেখতে পারে। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনার ডিএম আছে পাশেই জামালপুরে ব্লক ডেভেলপমেন্ট অফিস, বিডিও বাবু আছেন, তো বিডিও বাবুকে মাঠে আসতে বলুন, আর বাকি অফিসার দিকে আসতে বলুন, এসে তারা দেখে যাক। ডিএম এর না বহু ব্যস্ত, বহু কাজের লোক, ডিএম না আসতে পারছে না, কিন্তু বাকি আধিকারিকরা তো এসে মাঠে দেখে যেতে পারে যে এত ক্ষয়ক্ষতি। যে সরকার তো ওই আলুর যে বিমার টাকা সরকার বিমা কোম্পানিকে দিয়ে দিয়েছে কৃষকের হয়ে, খুব ভালো কাজ করেছে। তাহলে বিমার টাকাটা যেমন কৃষক পায়,
তার ব্যবস্থা তো সরকার কি করতে হবে? তাহলে সেই আধিকারিক দিকে সরকারের যেনারা তদারকি করছেন, ইউটিউব যেনারা দেখাশোনা করেন, হ্যাঁ আমাদের যেন বিমাটা যেন আমাদের যা খরচা হয়েছে সে খরচা অনুযায়ী তো কমসে কম দিক, যেটা খরচা হয়েছে। না না, আলুর বিমার টাকা, বিমার প্রিমিয়াম দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, বিমা টাকা দেবে বিমা কোম্পানি, যাতে আমরা বিমাটা পাই সে ব্যবস্থাটা করুক। আর যে আলুর বিমার যে টাকাটা সেটা যেমন কৃষক পায়, হ্যাঁ সেটা সরকারের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ বা সরকার বাহাদুর যেমন ব্যবস্থা করেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে যে আলুগুলো পড়ে আছে একটু ভিডিও করে দেখিয়ে দিই সবাইকে, দেখান যে অবস্থা গোটা জমিটা ঘুরি। আপনার নাম আর পুরো পরিচয়টা দিয়ে দেন। উজ্জ্বল কোলে, বাড়ি আরাসুল, থানা পোস্ট জামালপুর, পূর্ব বর্ধমান জেলা। আপনার এই মাঠে জমি আছে? হ্যাঁ আমাদের কালা মজা জমি সব। আচ্ছা আচ্ছা, আপনার সব কালা মৌজা জমি। তাহলে আপনার কিরকম পজিশন? একই সব তো, পাশাপাশি সব জমি তো একই সব পজিশন নাকি। আপনার আলু ভাঙা কমপ্লিট? হ্যাঁ। আপনার বিঘে কত করে আলু হয়েছে? ওই 38, 40, 35, 38, 40 সব জমি সমান না, উঁচু নিচু জমি আছে আপনার। কাছে তো জামালপুর বিডিও অফিস, বিডিও সাহেবের এসে কোনো গোছা নেই ওনাদের, কোনো গোছা নেই। ওনারা চেয়ারে বসে আছে, এসি ঘরে বসে আছে, ওরা কিনা বুঝবে চাষের মর্ম? মাঠে নামলে তো বুঝতে পারবে। ওরা এসি ঘরের ভিতর বসে আছে, ওরা কি বুঝবেন চাষের মর্ম? খাটতে হলে মাঠে রোদ দূরে থাকলে ট্রেনটা পেতো। মাছ মাইনে মাছ যাচ্ছে 1,500, 1.5 লাখ, 1 লাখ 80,000 মাইনে পেয়ে যাচ্ছে, ওরা কি বুঝবে আপনার? সে মাইনে পাক, সরকার তাদের মাইনে আরো বাড়াক, আমাদের কোনো অসুবিধা নেই। সরকার যে বিমার টাকা, সরকারের কাছে এটাই আবেদন যে আপনি যে বিমার টাকা বিমা কোম্পানিকে দিয়েছেন তার সুফল কৃষক যেমন পায় এবং বিমার টাকা যেমন কৃষক পায়, হ্যাঁ সেটা ব্যবস্থা, হ্যাঁ এটাই সরকারের কাছে আবেদন। হ্যাঁ দাঁড়া, জয় জওয়ান জয় কিষান করে দিই। জয় জওয়ান জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম। বলো কি বন্দে মাতারাম? বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।